কারবালার প্রান্তরে সেদিন কি ঘটেছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছিল, সেদিন কুফাবাসীরা তার সাথে কেন এরকম করলো। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্মলগ্ন থেকেই আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদত বরণ আশুরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। 61 হিজরির এ মর্মান্তিক শাহাদত বরণ মুসলিম উম্মাহর হৃদয়ে আজও ভারাক্রান্ত করে। এ মর্মান্তিক ঘটনা শুরু হয় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর 60 হিজরি সালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। ইয়াজিদ ছিল নিষ্ঠুর, মদ্যপ ও দুষ্ট প্রকৃতির লোক। এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে। এরই মধ্যে এক সময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র প্রেরণ করেন। এ পত্রে তারা দাবি জানান সুন্নাহ পুনর্জীবন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। যদিও এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা মদিনায় অবস্থান করেছিলেন। মদিনায় অবস্থানরত সাহাবীরা এবং ইমাম হুসাইনের আপনজনরা এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে বারণ করেন, কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করবে। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান, আর বলে দেন যে যদি পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় সুসংহত মনে হয় তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে 18,000 কুফাবাসী তার কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে, অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করব। মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন আগমন করেন। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 200 অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। জিলহজ মাসের 8 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশও দেয় পাপিষ্ট ইয়াজিদ। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করেন এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করতে 4000 সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফুরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায়। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্য প্রদত্ত ভাষণে বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়। তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করছো, তাহলে আমাদের যেতে দাও। আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়াদ। ঘৃণা ভরে আদেশ প্রত্যাখ্যান করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহররমের 10 তারিখে সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 ইয়াজিদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। এ যুদ্ধে জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছাড়া পরিবারের শিশু, কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদত বরণ করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। সীমান নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন মস্তক বর্ষাফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যর দামেশকে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সে অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাষণ্ড হৃদয়েও ব্যথার সৃষ্টি করে। শাহাদাতের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকে মোট ৩৩টি বর্ষা ৩৪টি তরবারির আঘাত দেখা গিয়েছিল। শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন। এ সময় যুদ্ধে একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছাড়া ৭০ থেকে ৭২ জন শহীদ হন। ইয়াজিদের জয়লাভ বেশি দিন টিকে থাকেনি। মাত্র ৪ বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয়। এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের। কারবালার মর্মান্তিক হত্যায় প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়। এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন। ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে।